তখন হচ্ছে যে ইয়াটা আসে আর কি, আমরা হচ্ছে সলভ কিভাবে করি। যে প্রথমে আমরা যে ম্যাথ গুলো দেখেছিলাম সেগুলো দেখেছিলাম হচ্ছে হোমোজিনিয়াস। তো আমরা কি জানি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজিনিয়াস হয়, দ্যাট মিনস যদি যেই প্যাটার্নের হয়, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এর ডেরিভেটিভস সবগুলোকে বাম সাইডে নিয়ে আসার পর ডান সাইডটা যদি আমাদের জিরো থাকে, যেমন এই যে যে এক্সাম্পলটা, এটা হচ্ছে আমাদের একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তো হোমোজিনিয়াস এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবসময় একটা ই টু দি পাওয়ার এম এক্স টাইপের সলিউশন থাকে। ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে। ওকে, সো এই এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ই টু দি পাওয়ার এম এক্স যদি তার একটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে তার একটা সলিউশন হলে, দেন আমরা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন পাই, যেখানে এই অক্সিলারি ইকুয়েশন আমরা সরাসরি লিখে দিতে পারি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যে ওয়াই ডাবল প্রাইমের প্লেসে এম স্কোয়ার, ওয়াই প্রাইম হচ্ছে এম, এবং ওয়াই হচ্ছে এম টু দি পাওয়ার জিরো, অ্যাকচুয়ালি মানে ওয়ান। এই জায়গাটায় আমাদের কিন্তু ভুল হবে, যে যেখানে ওয়াই সেখানে অনেকে আবার এম লিখে দেন। ঠিক আছে, এই প্লেসে আসলে আমাদের একটু ভুল হয়, এটা একটু সাবধানে থাকতে হবে যে ওয়াই দ্যাট মিনস ওয়ান। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যখন আমরা অক্সিলারি ইকুয়েশন লিখবো, তো এই অক্সিলারি ইকুয়েশনের রুট থেকেই ডিপেন্ড করে যে আমার সলিউশন প্যাটার্নটা কেমন হবে। তো লাস্ট ক্লাস আমরা এই তিনটা কেস দেখেছিলাম, যে যদি রিয়েল আর ডিস্টিংক্ট হয় তাহলে সলিউশনটা হচ্ছে যেরকম আসে। যদি রিয়েল আর সেম হয়, যে সেম রুট রিপিটেড রুট, তখন সলিউশনটা আসে এরকম, যে একটা এক্স মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, ই টু দি পাওয়ার এম এক্স। আর কমপ্লেক্স হলে আমাদের সলিউশন হয় হচ্ছে এটা। হুম, যেখানে আলফা হচ্ছে আমাকে এরকম কমপ্লেক্স নাম্বারটা কিরকম প্লাস মাইনাস আকারেই লিখবো, একবারেই লিখে ফেলবো। আদারওয়াইজ আমাদের হচ্ছে পজিটিভ বেটা নিব নাকি নেগেটিভ বেটা নিব, এটা একটা কনফিউশন থাকে। তো আমরা হচ্ছে প্লাস মাইনাস আলফা বেটা লিখে ফেলবো। হুম, আলফা হচ্ছে রিয়েল পার্ট, বেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তারপর হচ্ছে সলিউশন হচ্ছে এটা। তো আজকে আমরা দেখব যে নন হোমোজিনিয়াস যদি হয় তখন আমাদের সলিউশন আসলে কেমন আসবে, যে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নন হোমোজিনিয়াস। সাপোজ ওয়াই ডাবল প্রাইম প্লাস টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওয়াই ডাবল প্রাইম টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এটা একটা নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার। যেহেতু এখানে অর্ডার অর্ডার, আচ্ছা এইভাবে দিলে আমার হচ্ছে পরে ম্যাথটা সলভ করতে ঝামেলা হবে, আমরা একটু যাতে হচ্ছে ইয়ে আসে। উম, ম্যাম, ইম্পর্টেন্ট অংশগুলা কি একটু রেকর্ড করে রাখা যাবে? আপনাদের যদি কারোর আসলে রেকর্ডের অপশন থাকে আপনারা একটু রেকর্ড করতে পারেন। আমি আসলে আইপ্যাড থেকে রেকর্ড করার কোনো আমি অনেকগুলো ওয়ে খুঁজেছি কিন্তু পাই না। জুম আসলে এর জন্য জুম ইউজ করতেছি, কিন্তু জুমে আসলে রেকর্ড করার কোনো অপশন নেই। ঠিক আছে, আপনাদের যদি কারো রেকর্ডের কোনো ভার্সন থাকে, অপশন থাকে, আপনারা রেকর্ড করতে পারেন। রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নিবো, রেকর্ড করার রিকোয়েস্ট পাঠালে। ঠিক আছে, তো এটা হচ্ছে আহ আমরা যেটা দেখবো আজকে হচ্ছে নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার। নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এটা কেমন, আমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ওয়াই ডাবল প্রাইম প্লাস ফাইভ ওয়াই প্রাইম মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ই টু দি পাওয়ার এক্স টার্মটা এক্সিস্ট, মানে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভস
সবগুলোকে বাম সাইডে নিয়ে আসার পর ডান সাইডটা আমার নন জিরো, দ্যাট মিনস জিএক্স একটা ফাংশন এখানে এক্সিস্ট, এর জন্য এটা হচ্ছে নন হোমোজেনিয়াস। তো এই নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে সলভ করবো আমরা দুইটা স্টেপে। প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ টু। আচ্ছা, স্টেপ ওয়ান হচ্ছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি ফাংশন। স্টেপ ওয়ান হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন বের করা, যেটার নাম দেবো আমরা ওয়াইসি। এবং স্টেপ টু হচ্ছে পার্টিকুলার সলিউশন বলা হয় বা পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি, মানে আমি দুইটা ফাংশন বের করবো, একটা হচ্ছে ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে ওয়াইপি। এবং তখন আমার এই দুইটা ফাংশন মিলিয়ে জেনারেল সলিউশন আসবে হচ্ছে ওয়াইপি প্লাস ওয়াইসি। আচ্ছা, জেনারেল সলিউশন পরে। তো স্টেপ ওয়ানে ওয়াইসি যে ফাংশন, এটা আমি কিভাবে বের করবো? এইটা আমি বের করব যে আমার ডিফারেনশিয়াল যে ইকুয়েশনটা আছে, যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাকে আমি হোমোজিনিয়াস আকারে যদি ভাবি, তখন যে সলিউশনটা আসে সেটাই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। দ্যাট মিনস আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমার যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এটাকে হোমোজিনিয়াস প্যাটার্ন আমি আগে লিখে ফেলবো। হোমোজিনিয়াস মানে ডান সাইড জিরো, ঠিক আছে, ডান সাইড জিরো। ওয়াই প্রাইম। আচ্ছা, এটা যেহেতু একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে যে সলিউশনটা আমি পাবো সেটা হবে আমার কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। তো আর ঠিক আছে, কমপ্লিট। তো এখান থেকে যদি সলিউশন পেতে চাই, এটা একটা হোমোজিনিয়াস, জাস্ট আমরা এর আগে যেভাবে একটা হোমোজিনিয়াস সলভ করেছি, যে ইফ ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স, এটার নাম দিই এক, এটা হচ্ছে দুই, ইজ এ সলিউশন অফ টু, দেন অক্সিলারি ইকুয়েশন গিভেন বাই, এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন কিভাবে লিখতে পারি? এম স্কোয়ার প্লাস 5m মাইনাস 6 ইকুয়াল 0। তো এটা সলভ করলে এম স্কোয়ার প্লাস 6m মাইনাস m মাইনাস 6 ইকুয়াল 0। এম যদি কমন নেই, m+6 -1 কমন নিবে, m+6 ইকুয়াল 0। m ইকুয়াল -6 আর একটা আসবে হচ্ছে 1। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কি আসবে? ওয়াইসি ইকুয়াল, যেহেতু এটা হচ্ছে দুটা আলাদা, মানে রুট, দুটো পরিচয় কেমন এখানে, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে হচ্ছে প্রথম যেটা ছিল সি ওয়ান ই টু দি পাওয়ার m1x প্লাস সি টু ই টু দি পাওয়ার m2x, দ্যাট মিনস সি ওয়ান ই টু দি পাওয়ার -6x প্লাস সি টু ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। তার মানে আমি যদি একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করতে চাই, এটাকে হোমোজিনিয়াস বিবেচনা করে আমাকে একবার সলভ করতে হবে, সেই সলিউশনটার নাম দিব আমি কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আর একটা পার্ট হচ্ছে স্টেপ ম্যাম, টুটা হচ্ছে অ্যাকাউন্টের কি? একটু রিকোয়েস্ট পাঠিয়েছি, একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, হ্যাঁ।
Recording in progress. ওকে, রেকর্ডিং মনে হয় হচ্ছে, তাই না? জি ম্যাম, আশা করি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো দ্যাট মিনস আমাদের যদি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নন হোমোজিনিয়াস হয়, এটাকে প্রথমে হোমোজিনিয়াসলি আমরা হচ্ছে হোমোজিনিয়াস ভেবে, হোমোজিনিয়াস কনসিডার করে যে সলিউশনটা বের করব, সেটার নাম দেব হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে? দ্যাট মিনস আপনার যদি একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া থাকে, আপনাকে হোমোজিনিয়াস এর সিস্টেম কিভাবে সলভ করে সেটা আসলে জানতে হবে। তো এই ম্যাথে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, হোমোজিনিয়াস গুলো সাধারণত আসে না, নন হোমোজিনিয়াস আসে। কারণ নন হোমোজিনিয়াস করতে গেলে অটোমেটিক হোমোজিনিয়াস কিভাবে সলভ করতে হয় সেটা আপনার এখানে লাগবে। ঠিক আছে? আর সেকেন্ড স্টেপ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা কি? যে আমরা যে হায়ার অর্ডার ইকুয়েশনটাকে, যে আমার ইকুয়েশনটা তো ছিল নন হোমোজিনিয়াস, সেটাকে আমি হোমোজিনিয়াস করে জিএক্স টাকে জিরো ধরে, মানে এই পার্টটুকুতে জিরো ধরে আমি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বানালাম। তাহলে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা আসবে হচ্ছে এই যে এই পার্ট থেকে, যে পার্টটা আমি জিরো ধরেছিলাম, মানে জিএক্স যে ফাংশনটা ছিল আমার স্টেপ টু। এটা হচ্ছে স্টেপ টু। এই স্টেপ টুটা কি? পার্টিকুলার ইন্টিগ্রাল। ওয়াই পি। ঠিক আছে, ওয়াই পিটা কিভাবে আসবে? আচ্ছা, এই কালারটা ভালো দেখা যায় না। ওয়াই পিটা কিভাবে আসবে? যে আমার যে নন হোমোজিনিয়াস হয়েছিল যে পার্টটুকুর জন্য, মানে এই জিএক্স জিএক্স ফাংশনের উপর ডিপেন্ড করে আমার ওয়াইপি সলিউশন আসবে। ওয়াইপি মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি পাবো। আচ্ছা, এখানে জিএক্স ফাংশন কি? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আহ এটাকে আসলে আপনি একটু ভাবা যায় যে আসলে আহ এখন আপনার একটা, মানে আমাদের এই ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করার প্রসেস হচ্ছে যে অ্যাজাম্পশন করে নেওয়া যে এটা একটা সলিউশন হতে পারে, তারপর ওটাকে এক্সামিন করা যে এটা সলিউশন হলে এটা কেমন রেজাল্ট আসবে। মানে আমার যে জিএক্স ফাংশনটা আছে, আমি যদি একটু আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে উঠাই, যে একটু আমি এভাবে করে তুলি, ডিএক্স স্কোয়ার প্লাস 5 dy ডিএক্স মাইনাস 6y ইকুয়াল e⁴x। হুম, এই যে যে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আপনি একটু খেয়াল করেন যে একটা ফাংশন ওয়াই ছিল, সেই ওয়াই এর উপর এই অপারেশন গুলো অ্যাপ্লাই করার পর সেই ভ্যালুটা কত এসেছে? e⁴x। ব্যাপারটা তো এরকমই। আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ও তো এই কথাটাই বলতেছে যে ওয়াই যে ফাংশনটা আমার ছিল গিভেন, ঠিক আছে, সেই ফাংশনটার উপর আমি এই অপারেশন, লেফট সাইডে যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো কমপ্লিট করার পর আমি, আচ্ছা, এই অপারেশন গুলো কমপ্লিট করার পর আমি e⁴x পেয়েছি, মানে জিএক্স যে ফাংশনটা সেটাকে পেয়েছি। তাহলে এখন একটু চিন্তা করেন যে ওয়াই যে ফাংশনটা, তাহলে সেটা কেমন হতে পারে? এমন কোন মানে ওয়াই যে ফাংশনটা সেটা কি একটা পলিনোমিয়াল হবে, যে x³ প্লাস 5 x² এই টাইপের একটা ফাংশন ছিল? বা ওয়াই কি এরকম একটা ফাংশন হবে, সাইন এক্স প্লাস কজ এক্স? ম্যাম যে এই, ওয়াইও, ম্যাম ওয়াইও এক্সপোনেনশিয়ালেরই কোনো ফাংশন এই ছিল যে না? এটাই আসলে, ওয়াই এর ভিতর আসলে e⁴x থাকতে হবে, নাহলে কিন্তু ও কখনোই এতগুলো মানে ব্যাপার কমপ্লিট করে আমার এটা e⁴x আমি পেতাম না। দ্যাট মিনস এই অপারেশন গুলো কমপ্লিট করার পর যেহেতু আমি e⁴x পেয়েছি, তার মানে কি ওয়াই এর ভিতরে অবশ্যই e⁴x ফাংশনটা এক্সিস্ট ছিল বলে আমি এই প্যাটার্ন এখানে পেয়েছি। এই জিএক্স এর উপর ডিপেন্ড করেই আসলে, আমাদের এই জিএক্স এর উপর ডিপেন্ড করেই আসলে আমার, মানে যে নন হোমোজিনিয়াস যে পার্টটুকুর জন্য, এইটুকুর উপর ডিপেন্ড করেই আমি একটা ফাংশন অ্যাজাম্প করে নিব, মানে ধরে নিব যে এই ফাংশনটা একটা সলিউশন, তারপরে ওখান থেকে আসলে আমি কিছু ভ্যালু বের করবো। তাহলে দ্যাট মিনস পার্টিকুলার যে
পার্টটুকু, পার্টিকুলার যে ইন্টিগ্রালটুকু ওয়াইপি, সেটা আপনি কোথা থেকে পাবেন? নন হোমোজিনিয়াস পার্টটুকু থেকে। দ্যাট মিনস রাইট সাইডে যে ফাংশনটা থাকবে জিএক্স, ওই জিএক্স থেকে। তো এই টাইপের কিছু অ্যাজাম্পশন আছে, যদি হচ্ছে জিএক্স এর ভিতর ই টু দি পাওয়ার এক্স টাইপের কিছু ফাংশন থাকে, আপনাকে সাথে সাথে বুঝে নিতে হবে যে ওয়াই যে ফাংশনটা আমার ছিল সেটাও আসলে ই টু দি পাওয়ার এক্স টাইপের কিছু ছিল, ই টু দি পাওয়ার এক্স টাইপের কিছু ছিল। এরপর আবার ধরেন কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি আবারও হচ্ছে আর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, 3 dy dx প্লাস 5y ইকুয়াল সাইন এক্স। ঠিক আছে, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জন্য আমরা ওয়াইসি তো বের করতে পারবো। ওয়াইসি তো আসলে যে এটাকে হোমোজেনিয়াস বিবেচনা করে যে ফাংশনটা আসবে ওইটাই হচ্ছে ওয়াইসি। এখন যদি আমি ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে চাই, সাইন এক্স, মানে যে ওয়াইপিটা আর কি, এখানে যে ওয়াইপি ছিল পার্টিকুলার, তো এই অপারেশন গুলো কমপ্লিট করার পর, এই অপারেশন গুলো কমপ্লিট করার পর ভ্যালু এসেছে কি? সাইন এক্স। এই অপারেশন গুলো কমপ্লিট করার পর ভ্যালু এসেছে কি? সাইন এক্স। তাহলে যে আমার যে ওয়াই যে ফাংশনটা ছিল তার ভিতর সাইন এ এক্স কস বি এক্স এই টাইপের একটা প্যাটার্ন থাকবে, কারণ সাইন থেকে কস, কস থেকে সাইন তো সিমultaneously চেঞ্জ হয়। এবং এই ভ্যালুগুলো আসলে যেই এই ভ্যালুগুলো বিভিন্ন হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই এর জন্য এই ভ্যালুগুলো আসলে চেঞ্জ হয়, সাথে কোনো কনস্ট্যান্টও আমাদের থাকতে পারে। দ্যাট মিনস এই অপারেশন গুলো কমপ্লিট, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিকে যদি আমি তাকাই, এই অপারেশন গুলো কমপ্লিট করার পর যেহেতু সাইন এক্স এসেছে, তার মানে আমার যে রিয়েল যে ফাংশন ছিল, যেটা সলিউশন যাকে আমি বের করতে চাচ্ছি, তার ভিতর অবশ্যই সাইন এক্স প্লাস কজ এক্স, হয় সাইন এক্স থাকবে অথবা কজ এক্স থাকবে বা দুইটা একসাথে থাকবে, এই প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, আরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখি, যে বি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 5 dy dx প্লাস 7y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x। তো এখানে দেখেন যে একটা ওয়াই যে ফাংশন, সেই ফাংশনকে আমি এতগুলো অপারেশন কমপ্লিট করার পর আমি একটা পলিনোমিয়াল পেয়েছি। তার মানে এই অপারেশন গুলো কমপ্লিট করার পর যেহেতু আমি পলিনোমিয়াল পেয়েছি, তার মানে এই সলিউশনের ভিতর, এই ওয়াই এর ভিতর এটাও একটা পলিনোমিয়ালই ছিল, একটা পলিনোমিয়াল প্যাটার্নই ছিল। এই পলিনোমিয়ালের কোফিসিয়েন্ট গুলো আমি জানি না, এই কোফিসিয়েন্ট গুলো আমি জানি না। তো আমরা একটু দেখি যে এই হচ্ছে নন হোমোজেনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যে প্রসেসটাতে ম্যাথ গুলো করবো এটার নাম হচ্ছে আনডিটারমিনেন্ট কোফিসিয়েন্ট। ওকে, তো এখানে হচ্ছে আপনার নন হোমোজেনিয়াস, যে পাশে সবগুলো ওয়াই আর জিএক্স থাকবে, এই জিএক্স এর জন্য আসলে নন হোমোজেনিয়াস হয়। তো দুইটা স্টেপ ফলো করব, একটা হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস বিবেচনা করে, এবং আরেকটা হচ্ছে পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব কোথা থেকে? জিএক্স ফাংশন থেকে। জিএক্স ফাংশন থেকে ওয়াইপি নামে একটা সলিউশন বের করব, তারপরে লাস্ট সলিউশন হবে ওয়াইসি প্লাস ওয়াইপি। হুম, আচ্ছা, তো দেখেন আমার যদি জিএক্স ফাংশনটা এই টাইপের হয় 5x+7, আমার ওয়াইপি ফাংশনটাকে আমি ধরে নিব এটা, এটা একটা মানে আমার অ্যাজাম্পশনের ফাংশন হচ্ছে এটা। জিএক্স ফাংশনটা যদি কোনো পলিনোমিয়াল হয় সেকেন্ড অর্ডার, যে এক্স স্কোয়ার এক্স বা 3x² + 2, মানে যে কোনো একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তাহলে আমি ওয়াইপি ফাংশনটাকে একটা পলিনোমিয়াল ধরে নিব, যে লিখবো যে ওয়াইপি মে বি এ সলিউশন। যেমন হোমোজিনিয়াস হলে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার mx সলিউশন লিখে ফেলি। তো এখানে আসলে সেম প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করব, যে যদি আমার জিএক্স টা যদি একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হয়, তাহলে আমি ফার্স্ট অর্ডার জেনারেল পলিনোমিয়াল ইজ এ সলিউশন, ওয়াইপি ধরবো এটা। আবার
যদি সেকেন্ড অর্ডার একটা পলিনোমিয়াল থাকে তাহলে সেকেন্ড অর্ডার জেনারেল যে সলিউশনটা আছে, পলিনোমিয়ালটা আছে, ওইটা আমি সমান সমান ওয়াইপি ধরবো। তারপর জিএক্স ফাংশনে যদি সাইন এক্স অথবা কজ এক্স থাকে, আমি ওয়াইপি ফাংশনটা সাইন এক্স কজ এক্স ধরে নিব। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি, তাহলে মনে হয় আসলে সহজ হয়ে যাবে ব্যাপারটা। হুম। এখানে তো আসলে ম্যাথ করাই আছে, এখানে এটাই বুঝিয়ে দিই। এই হচ্ছে আমার নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন হোমোজিনিয়াস কোন পার্টটুকুর জন্য? এই পার্টটুকুর জন্য। বাম পাশে সব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভস আনার পরে ডান পাশে শুধু এক্স এর ফাংশন থাকবে, সেই ফাংশনটাই হচ্ছে আমার জিএক্স ফাংশন। হুম। তো নন হোমোজিনিয়াস হলে আমাকে কি করতে হবে? দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। সো কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি কিভাবে বের করব? যে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, এই দেখেন ডিফারেনশিয়াল যে ইকুয়েশনটা আছে, এটাকে আমি হোমোজিনিয়াস বিবেচনা করলাম, মানে জিএক্স এখানে জিরো, এই পার্টটুকুকে আমি জিরো ধরে নিলাম। ধরে তারপর জাস্ট হোমোজিনিয়াস এর মতো হচ্ছে করে সলভ যদি করি, যে করিসপন্ডিং অক্সিলারি ইকুয়েশন গিভেন বাই এটার অক্সিলারি ইকুয়েশন এটা, এটাকে সলভ করলে আমরা হচ্ছে এরকম দুইটা ভ্যালু পাবো, M1 M2, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। এটা কিন্তু আসলে কমপ্লেক্স নাম্বার না, এটা রিয়েল নাম্বার, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। সো সলিউশন কেমন হবে? এই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে? আচ্ছা, কমপ্লিমেন্টারি ফাংশন পেলাম। এখন কি নন হোমোজিনিয়াস যে পার্টটুকুর জন্য ছিল জিএক্স, এই জিএক্স এর জন্য পার্টিকুলার সলিউশনটা পাবো। জিএক্স ফাংশনটা যেহেতু একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তাহলে আমার পার্টিকুলার সলিউশন, মানে আমি ধরে নিলাম যে আমার অ্যাজাম্পশন করার যে সলিউশনটা, সেটা হবে ওয়াইপি। ওয়াইপি তাহলে হচ্ছে এটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তার মানে এটা একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হবে। দিস ইজ এ সলিউশন অফ, প্রথম যেটা আছে, এই যে এইটা প্রথম যেটা গিভেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটা। ওয়াইপি ওয়াইপি হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে এই যে এক নাম্বার যে ইকুয়েশন ছিল তার সলিউশন। ঠিক আছে? এটা আমি কিভাবে পাইলাম? ওয়াইপিটাকে আসলে আমি এরকম কেন ধরলাম? ওয়াইপিটাকে এরকম ধরার কারণ হচ্ছে এই জিএক্স এর উপর ডিপেন্ড করবে ওয়াইপি এর প্যাটার্ন কেমন হবে। জিএক্স টা যদি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হয়, তাহলে সেকেন্ড অর্ডার জেনারেল পলিনোমিয়াল আমার ওয়াইপি। তাহলে এই ওয়াইপি হচ্ছে আমার সলিউশন। দেখেন তাহলে হচ্ছে এই ওয়াইপি এর যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে এই ওয়াইপি আর ওয়াইসি দুটাকে যোগ করে দিলে যে সলিউশন পাবো সেটাই হবে আমার জেনারেল সলিউশন। ঠিক আছে? আচ্ছা, এই যে ওয়াইপি এর দিকে একটু তাকাই, যে ওয়াইপি যেহেতু একটা সলিউশন, তার মানে কি অবশ্যই এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এই এক নাম্বার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। হুম, দেখেন আমি যেহেতু ওয়াইপি কে একটা সলিউশন ধরেছি, তাহলে আমার এখন যদি আমি এ, বি আর এই সি এর ভ্যালু গুলো বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে হচ্ছে কাজ শেষ, তাহলে আমি ওয়াইপি পেয়ে গেলাম, ওয়াইসি আমার আছে, ওয়াইপি আমি পেয়ে যাব, দুইটাকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। তো এখন আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এই ওয়াইপি এর ভিতর যে কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করা। অ্যাজ থিঙ্ক, আপনি যেভাবে আসলে যে নন হোমোজিনিয়াস যেভাবে করেছিলেন, যে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এম এক্স সলিউশন, এই এম এর ভ্যালু গুলো কিন্তু এই অক্সিলারি ইকুয়েশন দিয়ে বের করছিলেন। এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই, যে এইটা যদি একটা সলিউশন হয়, তাহলে এই এটা যেহেতু একটা সলিউশন, তার মানে কি এটা হচ্ছে আমার যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকে স্যাটিসফাই করবে। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকে স্যাটিসফাই করবে। হুম, এটা আমার এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমি এই যে লেফট সাইডে যা যা আছে সব হচ্ছে কমপ্লিট করে রাইট সাইডে কল করি। তাহলে এখানে কি লাগবে? যে
ওয়াইপি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে এখানে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমি এটা বের করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যা যা আছে আমি যদি এগুলো বের করি, যে ওয়াইপি এন্ড ওয়াই, মানে এইটাকে, হুম, যে ওয়াইপি এটা হলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমার, কি আসে, 2ax bx। এটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি এটার ভ্যালু আসে 2a। তাহলে এই ভ্যালু গুলো আমার এই 1 নাম্বার যে ইকুয়েশন আছে এখানে বসাবো, কারণ ওয়াইপি টা তো আমাকে 1 নাম্বারকে স্যাটিসফাই করবে, ও তো একই একটা সলিউশন। তাহলে হচ্ছে এইগুলো যদি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে বসাই, এই যে 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই তাহলে হচ্ছে আমি এরকম একটা ভ্যালু পাই। এই যে প্রথমেই যে ওয়াই এর প্লেসে ওয়াইপি বসানো হয়েছে, এখানে সব জাস্ট ওয়াইপি ওয়াইপি, এই যে এগুলো। তো এখন ওয়াই ডাবল প্রাইম পি এর ভ্যালু হচ্ছে 2ax b, সেই ভ্যালুটাই যেখানে বসানো হয়েছে। ওয়াই ডাবল প্রাইম পি, দেন হচ্ছে ওয়াই প্রাইম পি, 2yp, এই সবগুলো ভ্যালু যদি বসে আমি এরকম একটা পাবো আর কি এখানে। হ্যাঁ, আমার মেন টার্গেট কি, এখান থেকে আমার মেন টার্গেট কিন্তু আমার এবিসি এর ভ্যালু গুলো বের করা। ঠিক আছে, এখান থেকে আমার মেন টার্গেট এবিসি এর ভ্যালু গুলো বের করা। ঠিক আছে, হুম। তো এবিসি এর ভ্যালু গুলো যদি আমি বের করি, যে ওয়াই ডাবল প্রাইম হচ্ছে 2a ছিল, যে ওয়াই ডাবল প্রাইম 2a, এটার সাথে 4 গুণ হবে, আর ওয়াই প্রাইম পি এর সাথে হচ্ছে 2 গুণ হবে। তো এগুলো বসানোর পর আমার মেন টার্গেট হচ্ছে এখান থেকে এ বি সি এর ভ্যালু গুলো বের করা। তো এখানে এ বি সি এই ভ্যালু গুলো বের করার জন্য আমি যেই x² এক্স এবং কনস্ট্যান্ট টার্ম এ আকারে লিখলাম। হুম, এখন আমি দুই পাশে ইকুয়েটিং করবো, যে রাইট সাইড x² কোফিসিয়েন্ট ইকুয়েট করবো, লেফট সাইডের x এর কোফিসিয়েন্ট, রাইট সাইডের x এর কোফিসিয়েন্ট ইকুয়েট করবো, এবং লেফট সাইডের কনস্ট্যান্ট, রাইট সাইডে কনস্ট্যান্ট ইকুয়েট করবো। যদি আমি ইকুয়েট করি তাহলে আমার হচ্ছে যে এর ভ্যালু বের হয়ে গেছে কত, -1। বি এর ভ্যালু, এখানে এ ছিল, বসানোর পর হচ্ছে বি এর ভ্যালু -5/2, এবং সি এর ভ্যালু হচ্ছে এখানে 9। আপনারা চাইলে এটা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করে ওটা দিবেন, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন। তো তাহলে কি আমি, এটা আমার মেন টার্গেট কি ছিল, যে ওয়াইপি যাকে আমি ধরে নিয়েছিলাম তার ভিতর এ বি সি এর ভ্যালু বের করা। তো এই যে এ বি সি এর ভ্যালু বের হয়ে গেছে। ঠিক আছে, এ বি সি এর ভ্যালু যদি বসাই এটাই হচ্ছে আমার ওয়াইপি। তাহলে জেনারেল সলিউশন কি, ওয়াইসি প্লাস ওয়াইপি। এই হচ্ছে আমার ওয়াইসি ছিল এখানে, এই হচ্ছে আমার ওয়াইসি, এটা হচ্ছে আমার ওয়াইসি, আর এটা হচ্ছে আমার ওয়াইপি। তাহলে ওয়াইসি আর ওয়াইপি যদি যোগ করে দিই এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। আবারও বলি যে নন হোমোজিনিয়াস হলে কি হয়, যে এটাকে আমি হোমোজিনিয়াস বিবেচনা করে একটা সলিউশন পাবো, তার নাম দিব কমপ্লিমেন্টারি ফাংশন। এবং নন হোমোজিনিয়াস পার্টটুকুর জন্য, নন হোমোজিনিয়াস পার্টটুকুর দিকে তাকালে আমি বুঝতে পারবো যে আমার সলিউশনটা কেমন। নন হোমোজিনিয়াস পার্টটুকুর জন্য যে সলিউশনটা পাবো তার নাম দিব আমি ওয়াইপি। হ্যাঁ, তার নাম দিব হচ্ছে ওয়াইপি। তারপরে ওয়াইপি টা বের করব, বের করার পর হচ্ছে সেটাকে আমি একটা, দুটাকে অ্যাড করে দিলে আমার জেনারেল সলিউশন চলে আসবে। আচ্ছা, এই যে যে হুট করে যে ওয়াইপি যে ফাংশনটা আমি ধরলাম, এই যে ওয়াইপি যে ফাংশনটা ধরার যে প্রসেসটা আসলে, সেটা টোটালি ডিপেন্ড করবে কার উপর, জিএক্স ফাংশনের উপর। জিএক্স ফাংশন যদি পলিনোমিয়াল হয়, ওয়াইপিটাও একটা পলিনোমিয়ালই হবে। জিএক্স ফাংশনে যদি কোনোভাবে ইএক্স থাকে, ওয়াইপি ফাংশনেও e⁻x থাকবে। হুম, জিএক্স ফাংশনের ভিতরে যদি sin x cos x থাকে,
ওয়াইপি ফাংশনের ভিতরে সাইন এক্স কজ এক্স থাকবে। তাহলে এই ব্যাপারগুলোকে আসলে অ্যাজাম্পশন করে আমরা এই ব্যাপারগুলো একটু মনে রাখবো। দেখেন যে জি এক্স ফাংশন যদি কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে আমি ওয়াইপি একটা কনস্ট্যান্ট ধরে নেব। যেমন কনস্ট্যান্ট কখন হবে? ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল 5। দেখেন এখানে কিন্তু জি এক্স ফাংশন একটা কনস্ট্যান্ট, তার মানে আপনার ওয়াইপিও একটা কনস্ট্যান্ট আসবে এ। আপনার টার্গেট কি? ওয়াইপি হচ্ছে এটাকে স্যাটিসফাই করবে, তারপরে এর ভ্যালু বের করা। ঠিক আছে? তো আমার যদি জি এক্স ফাংশনটা কোনো ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হয়, আমার ওয়াইপি ফাংশন যে অ্যাজাম্পশন করে ধরে নিব সে হবে ফার্স্ট অর্ডার জেনারেল পলিনোমিয়াল। এই এ আর বি এর ভ্যালু বের করতে পারলে আমার সলিউশন কমপ্লিট। জি এক্স ফাংশন যদি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হয়, তাহলে সেকেন্ড অর্ডার জেনারেল যে পলিনোমিয়াল সেটাই হবে আমার ওয়াই পি। জি এক্স ফাংশনের ভিতর যদি সাইন এক্স কজ এক্স থাকে, তাহলে আমার ওয়াইপি ফাংশনের ভিতর সাইন এক্স অথবা কজ এক্স, আপনার যদি সাইন ধরেন এন এক্স, তাহলে আপনি কি ধরে নেবেন? এ কজ এন এক্স প্লাস বি সাইন এন এক্স। আবার যদি কজ এন এক্স ও থাকে, এটার জন্য আপনার ওয়াইপি ফাংশন আসবে এ কজ এন এক্স প্লাস বি সাইন এন এক্স। ঠিক আছে? যে কোনো একটা, এই অ্যাঙ্গেল সেম থাকবে, এখানে যে অ্যাঙ্গেল থাকবে আমার ওয়াইপি তে অ্যাঙ্গেল সেম থাকবে। এখানে এন এক্স, ওয়াইপি এর ভিতরে এন এক্স সেম থেকে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লাই আকারে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওয়াইপি ফাংশনের সাথে যদি জি এক্স ফাংশন যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, আমার ওয়াইপি ফাংশনটা কি হবে? এ ই টু দি পাওয়ার এ এক্স। মানে ই টু দি পাওয়ার পাওয়ারে যা থাকবে সেই পাওয়ারটা সেম থাকবে, এখানে সাথে একটা শুধু আরবিট্রারি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। ঠিক আছে? এখানে দেখেন, এখানে হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, সাথে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য এটা, আর ই টু দি পাওয়ার এক্স এর জন্য এটা। ঠিক আছে? তো এটা আসলে ধরে নেবো, মোটামুটি এই ছয়টা দেখলেই হয়। এই এই যে ছয়টা আমি লিখে দিয়েছি, যে জিএক্স এরকম ছয় ধরনেরই হয়, এর বেশি আসলে হয় না। মানে আমাদের জন্য আর কি টার্মিনেট করা, আরো তো অনেক টাইপের হতে পারে। ঠিক আছে? তাহলে মোটামুটি এই ছয়টা যদি আমি জানি, যে পলিনোমিয়াল, ট্রাইগোনোমেট্রিক, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এগুলো হলে আমার ওয়াইপি যে আমি ধরে নিব যে এত দিয়ে সলিউশন, সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে যে এই প্যাটার্নে মেনটেন করে আসবে এগুলো। ঠিক আছে? এই ছয়টা আমরা একটু মনে রাখবো। হুম, আমরা ম্যাম, আরো একটা যদি ম্যাথ। ইয়েস। আমাদের কি জেনারেল সলিউশন বের করার পরে নন হোমোজিনিয়াস এর জেনারেল ইকুয়েশন বের করার পর আবার ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকতে পারে, মানে সি1 সি2 বের করার জন্য? এটা তো একটু লেন্দি ম্যাথ, এখানে সাধারণত ওই টাইপের থাকে না। ইনিশিয়াল কন্ডিশন প্রবলেম এটাতে হয় না। ঠিক আছে? ইনিশিয়াল জি, কন্ডিশন যে হোমোজিনিয়াস আসলে ওখানে ইনিশিয়াল কন্ডিশন থাকে না, তো অনেক লেন্দি হয়ে যায় ম্যাথ গুলো, এমনিতেই তো অনেক লেন্দি। ঠিক আছে? তো জি ম্যাম। আরো একটা ম্যাথ দেখি, যে নন হোমোজিনিয়াস আসলে সেম টু এস হোমোজিনিয়াস, শুধু এই জি এক্সপার্টের জন্য আলাদা করে আসে। আর জি এক্সপার্ট যদি এই টাইপের ম্যাথ থাকে, আপনি ইজিলি এগুলো ধরবেন, ধরে নিয়ে ম্যাথ করে ফেলবেন। তো আরো একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে, এটা তো দেখলাম মনে হয় এখন, এটা। হুম, এটা হচ্ছে আমার 1 নাম্বার। এখানে জি এক্স ফাংশন কোনটুকু? 2 sin 3x। ঠিক আছে? তো কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমি এটাকে হোমোজিনিয়াস হিসেবে ধরে ফেললাম। হোমোজিনিয়াস, এটার অক্সিলারি ইকুয়েশন কি? এটা, সেখান থেকে m1 m2 বের হয়েছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন, যেহেতু এটা হচ্ছে